ওখানে আপনারা মানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে এটা এখানে একটু ঝামেলা আছে, মানে আপনার সব ইনফরমেশান এখানে দিতে হবে। সেই ইনফরমেশান কোনগুলো? ইনফরমেশানগুলো হলো এখানে আপনার প্রথমে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে, আচ্ছা একটু ওয়েট করি। এটাতে আমি সেকেন্ড সেমিস্টারে এবং থার্ড সেমিস্টারে সলভ করছি। সেকেন্ড সেমিস্টারে বেশি সলভ করছি, তারপর আর বেশি সলভ করা হয় না এখানে। তো আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলের পরে এখানে আপনাকে সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যেয়ে এখানে আপনাকে সব ইনফরমেশানটা দিতে হবে, যেমন বেসিক ইনফরমেশান যেটা আছে সব দিতে হবে। এখানে সব কিছুর ফার্স্ট নেম, লাস্ট নেম বা আরও যেগুলো আছে আপনারা সব কিছু করবেন এখান থেকে। তারপরে এডুকেশান, তারপরে হলো ওয়ার্ক, তারপরে হলো অপরচুনিটি, কন্ট্যাক্ট, মানে এখানকে আপনাকে সবগুলা ইনফরমেশান ফিল আপ করতে হয়, বুঝতে পারছেন? ফিল আপ করার পরে যখন আপনাদের এখানে 100% দেখাবে তখন আপনারা এখানে কোড সাবমিট করতে পারবেন বা হলো কোড দেখতে পারবেন, বুঝতে পারছেন? মানে এমনিতে আপনারা প্রবলেম সলভ করতে পারবেন, কিন্তু আপনারা যখন এখানে 100% আপনাদের প্রোফাইলটা হয়ে যাবে তারপরে আপনারা মানে কোড সাবমিট যখন করবেন তখন সেটা আপনাদের সাবমিট নিবে, তাছাড়া কিন্তু সাবমিট নিবে না, বুঝতে পারছেন? এটা একটু গুরুত্বপূর্ণ। তো এখানে সবাই একটু অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কারো সমস্যা হলে একটু ইউটিউবে দেখবেন যে অ্যাকাউন্টটা এখানে খুলে ফেলবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম আছে, তারপরে প্রোফাইল, তারপরে নিউজ, আর অনেক কিছু আছে, একাডেমিক, তারপরে কন্টেস্ট, এখান থেকে আপনারা কন্টেস্ট পাইতেছেন। আর এখান থেকে আমাদের প্রবলেম আছে। হ্যাঁ, তো আমি যদি প্রবলেমে সার্চ করতেছি, এখানে দেখতেছেন বিগিনার, তারপর স্ট্রিং, ম্যাথমেটিক্স, মানে এখানে আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য বেসিক লেভেলের সব ধরনের প্রোগ্রামিং আপনারা এখানে পাচ্ছেন। তো আমরা যেহেতু আপনারা এখন ফার্স্ট সেমিস্টারে আছেন, পরে সেকেন্ড সেমিস্টারে উঠবেন, আপনাদের জন্য এটা একটা পারফেক্ট প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? তো আমি যদি বিগিনারে যাই, বিগিনারে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনেক প্রবলেম আছে। এই প্রবলেম, জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাই, এখানে র্যাঙ্কিং আছে, আমি র্যাঙ্কিংটা দেখাবো একটু পরে। হ্যাঁ, আমি এখানে র্যাঙ্কিং দেখাবো, তারপরে আমাদের ইউনিভার্সিটি কত র্যাঙ্কে আছে এবং আমাদের ইউনিভার্সিটির মধ্যে কারা ভালো র্যাঙ্কিং আছে সেটাও দেখাবো। হ্যাঁ, তাহলে আপনারা এগুলো মানে প্রবলেমগুলো সলভ করতে পারেন। যেমন হলো হ্যালো ওয়ার্ল্ড, এটা তো আপনারা সবাই পারবেন। সো আপনারা এখানে অ্যাকাউন্ট করার পরে এখানে হ্যালো ওয়ার্ল্ড আপনারা সাবমিট করবেন, বুঝতে পারছেন? এই হ্যালো ওয়ার্ল্ড সাবমিট করতে আমার হলো 3বার লাগছিল, 4বারে বারে আমি পারছি আর কি। প্রথমে পারি নাই, কারণ ওই তো /n দিছিলাম না, সেই কারণে আমার হয় নাই। আমার কয়েকটা ফ্রেন্ডেরও হয়েছিল না প্রথমে, এই আর কি। তারপরে এক্সট্রিমলি বেসিক, এরিয়া অফ সার্কেল, সিম্পল অফ সাম, সিম্পল প্রোডাক্ট, এভারেজ, এভারেজ টু, ডিফারেন্স, স্যালারি। এই তো আপনার এখান থেকে মনে করেন 15, 16, 17, 18, 19 এগুলো একদম বেসিক লেভেলের, মানে ভেরিয়েবল এবং ডেটা টাইপ দিয়ে আপনারা এগুলো সব মানে সলভ করতে পারবেন। সো এটা আপনাদের কাছে মানে একটা টাস্ক থাকবে যে আপনারা এই সাইটে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে তারপর আপনাদের সব ইনফরমেশান দিয়ে অ্যাকাউন্টটা 100% করার পরে আপনারা এখানে প্রবলেম সলভ করতে শুরু করবেন, যেটা আমরা ক্লাসে করাবো সেই বেসিকের উপরে। আগে বেসিকটা করবেন, তারপর এখানে প্র্যাকটিস করবেন, তাহলে দুটো একসাথে আগালে আপনাদের জন্য ভালো হবে আর কি। তাহলে আপনারা প্রবলেমটাও বুঝতে পারতেছেন। এখানে আপনারা সাবমিশন, যখন আপনারা একটা কোড, আমি যদি হ্যালো ওয়ার্ল্ডটা এখানে দেখি, হ্যালো ওয়ার্ল্ডের আপনার এখানে সব কিছু দেওয়া আছে, মানে প্রবলেমটা এরা সেট করছে এইভাবে। এটা একটা প্রবলেম, এখানে আপনাদের এখানে তো এটা ইনপুট এটা মানে সিম্পল, আর আউটপুট সিম্পল এখানে দেওয়া আছে। আর এখানে আপনাদের যে আপনারা কোড ব্লকসে কোড করবেন সেই কোডটা এখানে নিয়ে এসে জাস্ট কপি করবেন। ওখান থেকে কোড করার পরে কপি করে এখানে জাস্ট পেস্ট করার পরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনারা এখানে মানে সাবমিশন দিবেন, যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট ইয়েটা আছে, এখানে সাবমিট করলে সেটা সাবমিট হয়ে যাবে। তারপরে দেখবেন যে মানে সে সাবমিশন নিতেছে কিনা, যদি হয় তাহলে সে আপনাকে কনগ্রাচুলেশন বলবে, আর যদি সাবমিশন না হয় তাহলে আপনাকে ইরর বলতে পারে। তো এখানে আমি দেখতেছি আমার সাবমিশনগুলো, আমি তো অনেক আগে মানে করছিলাম, এখন না। অনেকে আপনার ওয়েটিং এ আছে, তাদেরকে যদি অ্যাকসেপ্ট করতেন। আচ্ছা, আপনারা একটু মানে ক্লাসে, যেহেতু আমাদের এটা পেইড কোর্স, এটা তো কোনো ফ্রি কোর্স না, হ্যাঁ, আপনারা একটু মানে সিনসিয়ারলি থাকবেন যাতে আমরা এটা এখানে ভালো একটা ইনপুট দিতে পারি এবং আপনারা সেটা অ্যাকসেপ্ট করতে পারেন, সেই কারণে আপনারা ঠিক সময় অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, তো আমরা আবার এখানে যাই। তো এখানে সাবমিশন, হ্যাঁ, সাবমিশন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সাবমিশন কতবার হচ্ছে, কতবার আপনার ইরর নিতেছে, বুঝতে পারছেন? এটা আমার সাবমিশন ছিল।
সাবমিশনটা করে ফেলবেন, বুঝতে পারছেন? এখানে প্রথম অনেকে জয়েন হতে পারতেছে না, সবাই একটু বলতেছে যে is not হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আপনারা বুঝতে পারছেন না সাবমিশন কিভাবে করবেন প্রবলেম, এটা আপাতত গেল। এরপর আমি যাব র্যাঙ্কিং এ। এখানে দেখেন র্যাঙ্কিং এ যদি যাই, এখানে আগে প্রথমে আমরা দেখলাম ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ। ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ এটা কিন্তু একটা মনে করেন মানে ওয়ার্ল্ড ওয়াইড এই প্ল্যাটফর্মটা, এবং এই র্যাঙ্কিং এ সর্বপ্রথমে আছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বুঝতে পারছেন? এদের মানে র্যাঙ্কিং এ প্রথম থাকার কারণ হলো এদের অনেক স্টুডেন্ট, এবং সিএসসি স্টুডেন্টরা এই সাইটে প্রথমে তারা মানে অনেক প্রবলেম সলভ করে, মানে এটা থেকে তারা শুরু করে, বুঝতে পারছেন? সেই কারণে মানে তাদের ফার্স্ট র্যাঙ্কিংয়ে আছে, তারা অনেকগুলো সলভ করছে। এখন যদি আমি আমার ইউনিভার্সিটি মানে ট্রাই করি, আমার ইউনিভার্সিটি স্টুডেন্টরা একটু কম সলভ করে, সেই কারণে একটু পিছিয়ে আছে। তবে আমি আশা করব যে আপনারা সলভ করবেন এবং আমার এটা র্যাঙ্কিংয়ে আগে আসবে ইনশাল্লাহ। নর্দার্ন ইউনিভার্সিটি আপনারা একটু চেক করবেন। আচ্ছা আমি পাইছি, হ্যাঁ। আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি আছে 244তমে এখানে র্যাঙ্কিংয়ে, এবং টোটাল স্টুডেন্ট এখানে কতজন সেটা এখন এখানে দেখতেছি না, কিন্তু সবাই মিলে সলভ করছে 8146টা, বুঝতে পারছেন? প্রবলেম এরা সলভ করছে। এখন যদি আমি এখানে ওপেন করি, আপনারা যখন আপনাদের ইউনিভার্সিটির নেম সব ইনফরমেশন দিয়ে দিবেন না, তখন আপনারা এখানে ডিটেলস সব দেখতে পারবেন যে আপনি আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কততম আছেন, বুঝতে পারছেন? তো এইখানে এরা সবগুলো আমাদের ইউনিভার্সিটি, এটা তো আমাদের সিনিয়র ভাইরা আগে ওরা চলে গেছে। তারপরে এই তো আমাদের আমরা তো বেশি সলভ করি নাই, আমাদের তো সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার মাঝামাঝি একটু সলভ করছিলাম, তারপর থেকে আর করি না। আর আমাদের হলো সি প্রোগ্রামিং, আপনাদের যে সেকেন্ড সেমিস্টার আছে না আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, স্যার আমাদের একটা টাস্ক দিয়ে দিয়েছিল যে আমাদের 50টা যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের 5 মার্ক স্যার বোনাস দেবে। তো সেই সময় মানে ওটার জন্য আরও বেশি সলভ করা হয়েছিল আমাদের, এই আর কি, বুঝতে পারছেন? এখানে আমাদের ইউনিভার্সিটির সব কোডাররা এখানে সলভ করছে। আমি আশা করব আপনারা এই সাইটে মানে শুরু করে দিবেন, মানে অ্যাকাউন্টটা খুলে 100% পূর্ণ করবেন, তারপর একটা দুটা করে প্রবলেম সলভ করবেন রেগুলার, যতটুকু পারেন একাডেমিকের পাশাপাশি। ভাইয়া আরো কয়েকজন আসছে। আচ্ছা আসুক, আমাদের দেখি মোট কতজন হলো আছে আপনারা। ভাইয়া একজন হচ্ছে আচ্ছা আপনারা কি এটা ক্লিয়ার করেছেন? কোডটা দেওয়ার জন্য। আপনারা এটা একটু ক্লিয়ার রাখবেন, হ্যাঁ, যে আমাদের বি ক্রাউডে সলভ করতে হবে। আমাদের অনেক স্টুডেন্ট, আমরা এদিকে আর না গেলাম, আমরা এখন ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, তাহলে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে কি আছে? হ্যাঁ এখানে কি কি নাম, আচ্ছা ডি সেকশনের একটা ছেলে আছে না, মানে কোট পারে কি, হামিদ 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 আছেন ভাইয়া? জি ভাইয়া আছি। আচ্ছা আপনি এখানে মানে সলভ করতে শুরু করে দিবেন, বুঝতে পারছেন? আপনার তো বেসিক হালকা পাতলা মানে ভালোই ক্লিয়ার আছে, তো এখানে আপনি সলভ করতে শুরু করে দিবেন। যদি সমস্যা হয় তাহলে আপনি আপনার মুবিন ভাইয়ের সাথে কথা বলবেন, মানে যেই প্রবলেমটা নিয়ে সমস্যা হচ্ছে। সে শুধুমাত্র আপনাকে লজিকটা বলে দিবে, কিন্তু কোড করে দিবে না, বুঝতে পারছেন? প্রবলেম সলভিংয়ে কেউ আপনাকে মানে পুরা কোড দিবে না, জাস্ট লজিকটা আপনাকে শিখিয়ে দিবে। ওটা ভাই লজিকটা লাগলেই হয়, কোড হ্যাঁ, তো করে যায়। আর এখানে আপনারা কেউ মানে কপি করে ইয়া করবেন না, কপি করে করলে কিন্তু আমরা পরে দেখতে পারবো, তখন আপনাদের সমস্যা হবে। আর এই সেকশনে যে আরেকটা ছেলে আছে, কি যেন নাম ভুলে গেলাম। ইসমাইল কি আছে এখন ক্লাসে? এখানে নেই। আচ্ছা ইসমাইল আর আপনি এখন থেকে মানে বেশি বেশি সলভ করবেন এখানে, আর বাকিরা তো যে বেসিকটা আমি শেখাবো তারপরে আপনারা কন্টিনিউয়াস করবেন, ঠিক আছে? আমাদের নেক্সট কনটেস্টটা কবে হবে? নেক্সট কন্টেস্টটা আমাদের হবে আপনাদের সেকেন্ড সেমিস্টারের মিডের আগে বা পরে। ঠিক আছে। তো আমরা
সেভাবে আপনাদের একটু প্রিপেয়ার করার চেষ্টা করব, যাতে একাডেমিকে ভালো করতে পারেন এবং কন্টেস্টে মানে একটা ভালো ইয়ে করতে পারেন। বুঝতে পারছেন? রেজিস্ট্রেশন করেছিলাম হ্যাঁ কিন্তু হ্যাঁ, করা হয়নি। তাহলে আমরা এখন ক্লাসে ব্যাক করি এবং মেইন ক্লাসে আমরা ফিরে যাই। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি তো অনেকে তো কোড ব্লকসে কোড করতেছেন তো নাকি? আপনারা যারা প্রথম আছেন তারা কোড ব্লকস দিয়ে শুরু করবেন কোড করা। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোডটা মানে ওখানে আপনার ইনস্টল করতে সব কিছু করতে একটু ঝামেলা হয়ে যায়, তখন অনেকে পরে আর কন্টিনিউস করতে পারে না। তো আমি বলবো যে কোড ব্লকস যেহেতু ইজি, সেহেতু আপনারা কোড ব্লকসে শুরু করবেন। তো আমি কোড ব্লকসের ইন্টারফেস নিয়ে কিছু কথা বলবো, কারণ এখানে বেসিক থেকে আমাদের ক্লাস হচ্ছে যাতে সবাই বুঝতে পারে। তো কোড ব্লকসের এটা একটা ইন্টারফেস। এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল আছে, ফাইল, তারপরে এডিট, ভিউ, সার্চ, প্রজেক্ট, বিল্ড, ডিবাগ অ্যান্ড ফরটার্ন, আরও অনেক ধরনের অপশান আছে এখানে। বুঝতে পারছেন? তো প্রথমে এই ইন্টারফেসটা আপনারা অন করবেন কিভাবে, যাতে আমরা কোড করতে পারি। আমরা ফাইলে দিলাম, তারপরে নিউ, এমটি ফাইল, আগে ফাইল, তারপর নিউ, তারপর এমটি ফাইল। ঠিক আছে? তারপরে এটা সেভ করতে হবে আমাদের। এটা সেভ না করলে আমাদের কোডটা মানে আমরা লিখতে পারবো না বা রান হবে না। তো আমরা কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নিলাম। ঠিক আছে? তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বাট এটা আমরা একটা ফাইলে ভালো মতো সেভ করবো, যাতে আমাদের পরে মানে খুঁজে পাইতে ভালো হয় বা সুবিধা হয়, আমরা সেই অনুসারে এটা সেভ করব। তো আমরা অল প্রোগ্রাম লিখে আমরা এটা সেভ করলাম। অল প্রোগ্রাম লিখে সেভ করার পরে এখানে আপনাদের লিখতে হবে যে এখানে আপনারা কী করতে চাচ্ছেন। তো আমরা কি করব, আমরা একটা কোড লিখব, সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড। মানে হ্যালো ওয়ার্ল্ড বা আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমরা ধরতে পারি এটা আমাদের টাস্ক 1। ঠিক আছে? টাস্ক 1, তারপর একটা আপনাকে এক্সটেনশন দিতে হবে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা এক্সটেনশন আছে, যেমন সি প্লাস প্লাসের ক্ষেত্রে একটা এক্সটেনশন আছে, সি এর ক্ষেত্রে একটা এক্সটেনশন আছে, পাইথনের এক্সটেনশন আছে, জাভার এক্সটেনশন আছে। বুঝতে পারছেন? ওই অনুসারে সেভ করতে হবে। তো সি এর এক্সটেনশনটা কি .c। এখন আমরা এটা সেভ করে ফেললাম। এখন এখানে আমরা কোড লিখতে পারি। ঠিক আছে? তো আগে কোডটা লিখি আমরা, তারপরে আমরা এগুলো অপশানের সাথে আমরা পরিচয় হব। আপনারা এটা কি ট্রাই করছেন? কোডটা মেইন যে স্ট্রাকচার সেটা কি আপনারা কখনো লিখছেন? এমন কি আছেন যে একবারও লেখেন নাই? না লিখলে সমস্যা নাই। আমরা কোডে তো মানে সামনের দিন যে ল্যাবটা পাবো সেই আজকে আমি বেসিক করাচ্ছি, আর সামনের দিন যে ল্যাবটা পাবো সেই ল্যাবটাকে মানে ল্যাবে আপনাদের আরও ভালোভাবে দেখাই দিব এবং আপনাদের করতে দিব। যারা পারেন না তাদের হাতে হাতে শিখাই দিব, সমস্যা নাই। আমাদের ক্লাসটা যে আমাদের লেকচারটা যেভাবে নেয় ভার্সিটিতে সেভাবে হবে না। আমরা আগে বেসিকটা বুঝাই দিব, তারপরে আপনাদের থেকে নিব, মানে পরীক্ষা না, আপনাদের বলবো যে কোডটা করেন, তারপরে না পারলে আমরা করে দিব, আমরা বুঝাই দিব। এইভাবে যেহেতু আমরা দুজন আছি, আমাদের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তাহলে এটা আমরা মেন স্ট্রাকচার লিখছি। হ্যাঁ, এটা আমি কমেন্ট দিলাম এখানে, মানে ডবল স্ল্যাশ দিয়ে এখানে কমেন্ট বোঝাচ্ছে। তো অল লিখতে পারি আমরা, অল কোড হেয়ার, এখানে আমরা সব কোড লিখতে পারি। ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি, আমরা প্রথম একটা প্রিন্ট করি যে হ্যালো ওয়ার্ল্ড। এটা হলো সব ফার্স্ট প্রোগ্রামাররা এটা প্রিন্ট করে, তো আমরাও করতেছি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে মাস্ট একটা স্ল্যাশ এন দিতে হবে। মাস্ট স্ল্যাশ এন না দিলে আপনার বিভিন্ন জার্জে সেটা নিবে না। স্ল্যাশ এন দেওয়ার কারণটা কি, এটা নিউ লাইনের জন্য। বুঝতে পারছেন? সেটাও আস্তে আস্তে আমরা ব্যাখ্যা করব। তো এটা আমাদের কোড গেল, আমরা কোড সেভ করা দেখলাম, তারপর আমরা এখানে কোড করলাম। এখন আমরা বিভিন্ন ইন্টারফেসের সাথে পরিচয় হব। এই কোডটা আমরা কীভাবে রান করব এখানে। ঠিক আছে? এখানে আপনারা সেটিংয়ের মতো একটা জিনিস দেখতেছেন, এটার নাম বিল্ড। বুঝতে পারছেন? এটার নামটা কি? এটার নাম বিল্ড। বিল্ড মানে কোডটা বিল্ড হবে, সে পুরাটা অ্যানালাইসিস করবে যে আপনার কোথায় কি সমস্যা আছে কিনা বা ভুল আছে কিনা। আর এটা কি রান, এটা রান করবে, ফাইনালভাবে রান করবে। বুঝতে পারছেন? এটা আগে সে দেখে নিল যে আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি আরও বড় করব এটা। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের মানে কোনো সমস্যা হলে বা বুঝতে না পারলে বা দেখতে না পারলে আমাকে বলবেন। হ্যাঁ, তাহলে দেখেন এখানে এটা বিল্ড আছে। বিল্ডটা কি করবে, প্রথমে যে কোডটা আছে সেটা পুরোটা চেক করবে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তারপর রানটা কি করবে, রান সে ফাইনালভাবে রান করবে। হ্যাঁ, তারপরের অপশানটা হলো আছে বিল্ড অ্যান্ড রান, মানে একই সাথে দুটা কাজ করবে, সে বিল্ড করবে এবং রান করবে। ঠিক আছে? তো আমরা বিল্ড অ্যান্ড রান দিলাম, আমাদের কোডটা রান হচ্ছে কিনা দেখি আমরা।
হ্যাঁ, তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে লেখা থাকবে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমাদের কোডটা রান হয়েছে, তাই তো? এখন যদি আমরা মানে কোডে কোথাও যদি আমাদের প্রবলেম হয়, তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব সেটা যদি আমরা দেখি, যে আমরা এখানে একটা সেমিকোলন দিলাম না, তারপরে আমরা বিল্ড অ্যান্ড রান করতেছি, তারপরে আপনাদের এইখানে কিন্তু লেখা থাকবে, বুঝতে পারছেন, যে অল প্রোগ্রাম, আমার অল প্রোগ্রামে ফাইলটার নাম অল প্রোগ্রাম, যেখানে ইরর এক্সপেক্টেড একটা সেমিকোলন বিফোর রিটার্ন, মানে রিটার্নের আগে একটা সেমিকোলন আমার এক্সপেক্টেড করতেছে। বুঝতে পারতেছেন এখানে লাল কেন হয়েছে? তো সেমিকোলনটা দিলে আমাদের মানে এই ইররটা দেখাতো না। এখন আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন সবাই। এখন আমি যদি আরেকটু কথা বলি এই কোড ব্লক নিয়ে। প্রোগ্রামটা রান করার জন্য কি লিখতে হবে? হ্যাঁ ভাইয়া, আগে আপনি তো সবকিছু এখানে লিখবেন। হ্যাঁ, লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড অ্যান্ড রান, বিল্ড অ্যান্ড রান দেখতে পাচ্ছেন? আমাদের এখানে রান অপশনটা আছে, এই অপশনে আপনাদের ক্লিক করলে এই প্রোগ্রামটা রান হবে। বুঝতে পারছেন? এটা হলো কোড ব্লকসে। এটা সমস্যা নাই, এতটুকু দেখে রাখেন। যদি কারো কম্পিউটার বা ল্যাপটপ না থাকে, সামনের দিন ল্যাবে আপনাদের আরও ভালোভাবে দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা, একটু অ্যাড করি। হ্যাঁ, তারপরে আমরা একটা সেটিং যদি দেখি, তাহলে এখানে বিল্ড গেল, এটা রান। এই ডিবাগটা কি জিনিস জানেন? ডিবাগ এটার মানে কি? ডিবাগটা কি করে? ডিবাগটা আপনার কোডে ইরর খুঁজে বের করবে। বুঝতে পারছেন যে আপনার কোডে কোথায় ইরর আছে, মানে এটা কম্পাইলারের মতো, মানে লাইন বাই লাইন মানে সে চেক করবে, সেটাকে বলা হয় ডিবাগ। ইরর চেক করবে, আগে প্রথমে এই লাইনটা চেক করবে, তারপরে এইটা চেক করবে, তারপরে এইভাবে চেক করবে সে। এটা হলো ডিবাগ। বুঝতে পারছেন? মানে এটা একটু ইম্পর্টেন্ট এখান থেকে, সেই কারণে বললাম। তারপরে আমি যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে আমি এডিটরে গেলাম। এখানে আপনার এখান থেকে সেটিংয়ে সব কিছু করতে পারবেন। আপনার যদি কারো ফন্ট বড় করতে হয় বা ছোটো করতে হয়, বা ট্যাব সাইজ, বা আপনি যে লেখাটা চাচ্ছেন সেটা কি বড় হবে না ছোট হবে, এখানে সব কিছু আপনারা ইয়ে করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে বিশেষ কিছু নাই। এটা আপনার কখনো সমস্যা হলে আপনারা চেক করতে পারবেন, বা আমি যদি এটা বড় করতে চাই, তাহলে কন্ট্রোল আর মাউসের যে চাকাটা আছে না, সেটা একটু ঘোরাবেন, তাহলে সেটা একটু বড় ছোট হবে। বুঝতে পারছেন? এটা ইজি আছে। তাহলে কোড ব্লকসের যে বেসিকটা আপাতত সবাই তো বুঝছেন। তিনটা তো দেখা যাচ্ছে না। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা কোড ব্লকসটা দেখতে পারলেন। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড এর পরে আপনার এন বা স্ল্যাশ ইউজ না করি তাহলে কি হবে? হ্যাঁ, সমস্যা নাই, আমরা এটা ইউজ করলাম। হ্যাঁ, আমরা কোডটা রান করতেছি, আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, হয়েছে, এটা প্রিন্ট হয়ে গেল। আমরা যদি আরেকটু কোড করি, যে দিলাম ইন্টিজার a ইকুয়াল টু 5, ইন্টিজার b ইকুয়াল টু 6, ইন্টিজার সাম a প্লাস b। ঠিক আছে, প্রিন্টএফ। কিছু আমি বেশি কিছু লিখলাম না, জাস্ট একটু আমরা মানে সামটা বের করবো আর কি। লোয়ার তিনটা দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন ভালো মতো? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা আচ্ছা রোহান, এখানে দেখো ভাই, তুমি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমরা স্ল্যাশ এন দিই নাই। স্ল্যাশ এন দেওয়ার কারণ হলো আমরা নিউ লাইনে যাচ্ছি, সেই কারণে লাইন বাই লাইন নিউ লাইনে যে আমার সেটা প্রিন্ট হবে। বুঝতে পারছো? এখন যদি আমরা রান করি, তাহলে কি হয় দেখো, আগে হ্যালো ওয়ার্ল্ড রান হবে, তারপরে পরে আবার দুটো যোগ করে ফেলবে, মানে হ্যালো ওয়ার্ল্ডের পরে আসবে, নিউ লাইনটা আসবে না। দেখছো, হ্যালো ওয়ার্ল্ড আর হলো 11 এখানে চলে আসছে। কারণটা বুঝতে পারছো কোথায় সমস্যা হচ্ছে আমাদের? যদি আমরা নিউ লাইন না দিই, তাহলে কিন্তু এটা আমাদের এক লাইনে চলে আসবে। সো এক লাইনে আসলে তো সেটা আমাদের ভালো হচ্ছে না। তো সেই আচ্ছা কারণে ভাই, আমরা যদি এখানে স্ক্যান এফ ইউজ করতাম তাহলে কি হতো? হ্যাঁ, স্ক্যান এফ ইউজ করলে সেটা আলাদা ব্যাপার। এটা আমি মানে তোমার স্ক্যান এফ ইউজ করলে তো সেমই হইতো। বুঝতে পারছো? স্ক্যান এফ ইউজ করলে সেম হইতো। এখানে আমি জাস্ট মানটা নিয়ে নিছি, আর মানে আমার দেওয়াই আছে, আর স্ক্যান এফ দিলে আমরা ইনপুটের কাছ থেকে নিব, এই আর কি। বুঝতে পারছো? তো এখানে গুড প্র্যাকটিস হলো স্ল্যাশ এন দিবা সব সময়, এটা গুড প্র্যাকটিস।
স্ল্যাশ এন, আরেকটা হলো তোমার এটা হলো স্ল্যাশ টি। টি মানে কি ট্যাব আছে, ট্যাব মানে কি তোমার একটা স্পেস দিবে, চারটা স্পেস দিবে, বুঝতে পারছো? যদি আমি এখানে টি দিয়ে রান করাই তাহলে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, তারপরে একটু স্পেস দিয়ে তারপরে আমাদের যে সামটা সেটা প্রিন্ট হবে। দেখি হয় কিনা। আচ্ছা ভাইয়া, তার মানে স্পেসের জন্য আমরা ইউজ করতেছি। স্পেসের জন্য আমরা টি ইউজ করি, টি 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 দ্বারা বোঝাচ্ছে ট্যাব, আচ্ছা আচ্ছা। আর এন দ্বারা বোঝাচ্ছে স্ল্যাশ এন দ্বারা একটা নিউ লাইন, বুঝতে পারছো? জি ভাই। এখানে দেখতে পাচ্ছ হ্যালো ওয়ার্ল্ডের পর একটা স্পেস হয়েছে, তারপরে হলো আমাদের যে সাউন্ড সেটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের এই ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? রেকর্ড, সবাই যদি রেগুলার ক্লাস করে রেকর্ড থাকার তো দরকার মনে করতেছি না আমি। আমাদের প্রয়োজন হলে আমরা করে দেখতে পারবো যদি রেকর্ড থাকে আর কি, এর জন্য বলছি। রেকর্ড না থাকাই ভালো এটা। তো তাহলে পরে তোমাদের আর পাওয়া যাবে না, তোমরা পরে বলবা যে ভাইয়া আমি হলো পরে রেকর্ড ক্লাস দেখে নিব, আজকে আমাদের সমস্যা হয় আর কি, সেটাও ঠিক। বুঝতে পারছো? আচ্ছা আমরা সময় নষ্ট না করি, আমরা হলো আর একটু পড়াশোনা করি, হ্যাঁ? আচ্ছা, কোড ব্লকসটা তোমরা যারা মানে ইনস্টল করো নাই তারা ইনস্টল করে নিবা, এখানে সার্চ দিবা কোড ব্লকস, ঠিক আছে? কোড ব্লকস এখানে গুগলে সার্চ দিলে চলে আসবে। আমার তো নেটের একটু সমস্যা হয়তো। কোড ব্লকসের এই ইন্টারফেসটা ওপেন হয়েছে, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো, হ্যাঁ? এখানে ডাউনলোড আছে, এই তো ডাউনলোড এখান থেকে নিলাম আমরা। তারপর এখানে ডাউনলোড দ্য বাইনারি, ঠিক আছে? তারপরে তোমরা নিচে আসবা, নিচে আসার পরে এখানে দেখবা যে মাইক্রোসফট উইন্ডোজ 64 বিট, তারপরে আরও নিচে যাবা, তারপর এখান থেকে এটাতে আসবা 64 বিটের জন্য, বা এখান থেকে নিতে পারো যাদের জন্য 64 বিট বা 32 বিট যে কোনো একটা, তবে 64 বিট ডাউনলোড করার চেষ্টা করবা আর কি। এখান থেকে তোমার এটা ডাউনলোড করবা, যেটা হলো মিন যে ডাব্লু সেট আপ আছে না, এটা তোমরা ইয়া করবা, তাহলে তোমাদের মানে সব কিছু একদম ভালো মতো সেট হবে, ঠিক আছে? তা আমার তো ডাউনলোড করা আছে সেই কারণে আর করলাম না, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর কারো ডাউনলোডের সমস্যা হলে ইউটিউব থেকে একটু দেখে নেবা যে কীভাবে ইনস্টল করে, ঠিক আছে? না কারো সমস্যা আছে বলো? ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখন ক্লাসে যাই। তারপরে আমরা কি দেখব বলো তো? তারপরে আমরা স্লাইডটা অন করি, এটা আমাদের মেন স্লাইড, হ্যাঁ? স্লাইডটা আমরা দিয়ে দিব, এখানে আমাদের সব কিছু কোড থাকবে, আর ওই কোডটাও কি দিয়ে দিব এখানে, কোড ব্লকসে যেটা করলাম সেটাও দিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এখানে আমাদের আস্তে কথা বলো। আচ্ছা এটা আমাদের হয়েছে, হ্যাঁ? আমি দিয়ে দিয়েছি, কারো সমস্যা হলে এখান থেকে পরে দেখে নিবা, বা কোশ্চিন থাকলে আমাদের তো অবশ্যই বলবা, ঠিক আছে? এটা বেসিক সিনটেক্সের জায়গায় দিয়েছি। তাহলে তোমরা মনে হয় সম্ভবত প্রথম ক্লাসটা করছিলা কন্টেস্টের আগে, যারা যারা করছো না, ওই ক্লাসের মতো এটা হবে, বাট এখানে আমরা ই ফিল্ডস করাবো না, কিন্তু আমরা ডাটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল আর একটু বেশি করাবোই আর কি। তো এটা আমাদের কোর্সের আউটলাইন, আমাদের বেসিক সিনটেক্স থাকবে, ফার্স্ট প্রোগ্রাম আমরা অলরেডি দেখে দিয়েছি, তারপর ডেটা টাইপ অ্যান্ড ভেরিয়েবল, ইমপ্লিমেন্টেশন উইথ কোড, আর আমরা নতুন একটা জিনিস শিখবো সেটা হলো টাইপ কাস্টিং, ঠিক আছে? আমরা যারা আপনারা যারা ভালো প্রোগ্রামার হবেন তাদের জন্য টাইপ কাস্টিংটা গুরুত্বপূর্ণ, এটা শিখতে হবে। তারপরে ক্যালকুলেট এরিয়া, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা এটি করব। এটাই শেষ আপাতত আজকে ক্লাসের জন্য। তো বেসিক সিনটেক্সে এটা তো আমরা দেখলাম যে এখানে আমরা কি লিখছি, হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ ইন্টিজার মেইন, তারপর রিটার্ন 0, হ্যাঁ? এটা কোনটার মানে কি সেটা আমি একটু বলে দিই, হ্যাঁ? হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ এর একটা লাইব্রেরি, এটা ব্যবহার করা হয় আমরা যে ইনপুট এবং আউটপুট ফাংশনটা ইউজ করি, স্ক্যানএফ এবং যে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করা হয়, ওটার কারণে আমরা মানে এখানে ওটা ব্যবহার করি আমাদের এই কারণে, বুঝতে পারছো? মানে এটা ছাড়া ওটা কাজ করবে না। এই ফাংশনটা যদি আমরা না লিখতাম তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশনটা কাজ করবে না, বুঝতে পারছো? স্টুডিও ডট এইচ হলো ইনপুট আউটপুট, একটা হলো হেডার ফাইল। এটার এক্সপ্লেনটা আমি এখানে লিখে রেখেছি যে হলো হ্যাজ ইনক্লুড স্টুডিও ডট এইচ অ্যাডস ইনপুটস আউটপুট লাইব্রেরি,
তারপরে এটা মেইন ফাংশন, প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্টস হিয়ার, মানে মেইন ফাংশন থেকে প্রোগ্রামটা শুরু হবে। তারপরে এটা ডবল স্ল্যাশ দিয়ে এটা কমেন্ট আকারে আমি দিয়েছি আর কি, কমেন্ট থাকবে, রিটার্ন 0, কোডটা আমার শেষ হয়ে যাবে। রিটার্ন 0 না দিলেও আমার কোডটা রান হয়, সমস্যা নাই। তো ফার্স্ট প্রোগ্রাম তোমরা দেখছো, হ্যালো ওয়ার্ল্ড, তোমরা সবাই প্রিন্ট। ডাবল স্ল্যাশের পার্টটা একটু আরেকবার বলবেন? আচ্ছা ভাইয়া, ডাবল স্ল্যাশ, আচ্ছা আমি একটু করি, হ্যাঁ আমি কোড ব্লকসে যাই। কোড ব্লকসে আমি গেলাম, আমি এখন কমেন্ট বোঝাবো। কমেন্ট জিনিসটা কি? কমেন্টটা কি? আমরা একটা প্রোগ্রাম লিখতেছি, হ্যাঁ, আমার প্রোগ্রামটা যেন আপনি বুঝতে পারেন। আপনাকে একটা কোড আমি দিয়ে দিলাম, আমার কোডটা দেখে আপনি বুঝতে পারবেন। আমাকে সেইভাবে কোডটা রেডি করতে হবে। আমি যখন সেভাবে রেডি করব তখন আমাকে কমেন্ট আকারে কিছু বলে দিতে হবে, যে ক্যালকুলেট দ্য এরিয়া বা ক্যালকুলেট দ্য সাম, বুঝতে পারছেন? সেটার জন্য আমাকে মানে একটা কমেন্ট লিখতে হবে। আর কমেন্টটা আমাদের সি প্রোগ্রামে কীভাবে লিখতে হয়, মানে দুই ধরনের আছে। একটা হলো সিঙ্গেল লাইনের জন্য ডাবল স্ল্যাশ। এই ডাবল স্ল্যাশ যদি আপনারা দেন, যেটা ভাগ সাইন আছে ওটাই এখানে ডাবল স্ল্যাশ ব্যবহার করা হচ্ছে, এটা যদি আপনারা দেন তাহলে এটা কমেন্ট আকারে থাকবে, অল কোড হেয়ার। এটা আপনার মানে এটা রান হবে না, এটা প্রিন্ট হবে না, বুঝতে পারছেন? মানে প্রোগ্রাম সেটার মানে সে স্ক্যান করতে পারবে না, কম্পাইলার সেটার দিকে তাকাবে না, বা কম্পাইলার সেটা দেখবে না যে কী আছে এখানে। এটা হলো সিঙ্গেল লাইনের জন্য। আর একটা মাল্টি লাইন কি, আপনি অনেক বড় অনেক কিছু কথা লিখবেন এখানে, আপনি হয়তো একটা ম্যাথ কোশ্চেন লিখতে পারেন এখানে, যাতে আপনি দেখে দেখে কাউকে বোঝাতে চাচ্ছেন, ঠিক আছে? তখন সেটা কি করবেন, তখন সেটা আপনারা আগে স্ল্যাশ এন, হ্যাঁ এটা দিবেন আপনারা। এটা এখানে আমি কী করলাম বলুন তো, একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে তারপর আপনারা স্টার দিবেন, তাহলে আপনাদের এখান থেকে মাল্টি লাইন কমেন্টে চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন, ইচ্ছা মতো যা লিখবেন, এটা আমাদের আর মানে সে কম্পাইলার কিছু করবে না, বুঝতে পারছেন? কমেন্ট জিনিসটা বুঝতে পারছেন? তাহলে আমাদের কমেন্ট দুইভাবে করা যায়, একটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হলো মাল্টি লাইন কমেন্ট। আচ্ছা ভাই, আমরা যদি এইটা করি, কম্পাইলার কি এটা চেঞ্জ করবে না, বা এটা কি এরকমই রাখবে? কম্পাইলার এখানে আর রিড করবে না। কম্পাইলার কি করে, কম্পাইলার সব কিছু রিড করে, বুঝতে পারছেন? ইন্টিজার মেইনের মধ্যে কি আছে, মানে এখানে ভুল আছে কিনা, কম্পাইলার সব কিছু রিড করবে টোকেন বাই টোকেন। এটা কম্পাইলার কোর্স আছে, যখন পড়বেন আরও ভালোভাবে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? কিন্তু এখানে আমি যেই কমেন্টটা লিখছি না, এই কমেন্টটা কম্পাইলার রিড করবে না। এটা হলো কমেন্ট, একটা সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা মাল্টি লাইন কমেন্ট, বুঝতে পারছেন? অনেক সময় কি হয়, অনেক সময় আমাদের কোড থেকে কিছু বাদ দিতে হয়, তখন আমরা কি করি, আমরা সেই মানে কমেন্ট আকারে সেটা আপাতত সেটা আমরা মানে করে রাখি। আশা করি কমেন্ট আপনারা বুঝতে পারছেন। কমেন্ট নিয়ে কারো সমস্যা আছে? আচ্ছা, আপনাদের কেউ আর কি অ্যাড হয়েছে? আপনারা চেষ্টা করবেন মানে 9টা, যেহেতু 9টা থেকে আমাদের ক্লাস শুরু হয়, তাও আগে চেষ্টা করবেন একটু ঢোকার, যে 9টা 5-এর মধ্যেই, বুঝতে পারছেন? এখন যদি সবাই পরে আসেন, আমি 1 মিনিট 2 মিনিট যদি আপনাদের জন্য ব্রেক নিই, তাহলে পড়াশোনাটা ফ্লো থাকে না। তো আমরা তারপরে আমরা শুরু করব কি, তারপরে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো। ফার্স্ট প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রিন্ট করছি, আপনারা হয়তো করছেন, না করলে আমরা ফার্স্ট ল্যাবে এটা প্রিন্ট করবো ভালো মতো। এরপর আমরা ভেরিয়েবল জিনিসটা দেখব। ভেরিয়েবল কি কেউ বলতে পারবেন? আচ্ছা, ভেরিয়েবলটা কি সেটা কেউ বলতে পারবেন? পরিবর্তনশীল হ্যাঁ হ্যাঁ, ম্যাথমেটিক্সে তো আমরা পড়ছি যে ভেরিয়েবল একটা চলক, যেটা বিভিন্ন ধরনের ডাটা সে ভ্যারি করতে পারে, বুঝতে পারছেন? সে বিভিন্ন ধরনের ডাটা ভ্যারি করবে, হতে পারে সে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নিতে পারে, ভগ্নাংশ নিতে পারে, বা সে অন্যান্য কিছু নিতে পারে। এটা ভেরি আছে যার মধ্যে ডাটাগুলো ভ্যারি করবে। তো এখানে আমি বিভিন্ন ধরনের বক্স নিয়ে রেখেছি, বুঝতে পারছেন? একটা হলো শুজ বক্স, একটা চকলেট বক্স, একটা পেন বক্স, ল্যাপটপ বক্স এবং একটা জার, 2টা জার আছে এখানে, একটা বড় একটা ছোট, একটা বোতলের মতো, হ্যাঁ? তো এটা দেওয়ার কারণটা কি দেখেন আপনারা, এই শুজ বক্সের সাইজটা আলাদা, তারপর এখানে যে ভ্যালুটা ধারণ করবে সেটাও আলাদা, চকলেট বক্সের সাইজটাও আলাদা, ভ্যালুটাও আলাদা। এখন এই চকলেট বক্সের মধ্যে যদি আপনি শুজ বক্স মানে শু রাখেন তাহলে হবে না কিন্তু, বুঝতে পারছেন? কারণ এর ভ্যালু আর এর ভ্যালুটা আলাদা। তারপরে পেন বক্স, তারপরে ল্যাপটপ বক্স, তারপরে বোতল আর জার, হ্যাঁ, সবগুলোর কিন্তু সাইজ আলাদা,
এগুলার ভ্যালুগুলো সবগুলো আলাদা হবে। এর উপর ভিত্তি করে আমাদের সেই ডেটা টাইপটা আসে, যে আমাদের ইন্টিজারের জন্য একটা হয়, তারপরে ফ্লোটিংয়ের জন্য একটা হয়, ডাবলের জন্য একটা হয়, ক্যারেক্টারের জন্য একটা হয়, সবগুলো আলাদার জন্য আমাদের একটা করে ভ্যালু থাকে। বুঝতে পারছেন ভ্যারিয়েবলটা কি? এরপর আমরা দেখব ডেটা টাইপ। ডেটা টাইপ মেইনলি 3 ধরনের এখানে, ইন্টিজার, ক্যারেক্টার আর ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজারের মধ্যে আছে সাইন্ড এবং আনসাইন্ড। সাইনটা কি? সাইনটা হলো আপনার পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানই সে ধারণ করতে পারে। বুঝতে পারছেন? সাইনটা হলো পজিটিভ এবং নেগেটিভ দুইটা মানই সে ধারণ করবে। আর আনসাইনটা কি? আনসাইন শুধুমাত্র সে পজিটিভ মান ধারণ করবে। আর এখানে সাইন্ডের প্রকারভেদ আছে ইন্টিজার, তারপরে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার। আর ইন্টিজার মানে কি? ইন্টিজার মানেই আপনাকে সাইন্ড এবং আনসাইন্ড, ইন্টিজার মানে মেইনলি আপনার সাইন্ড এবং আনসাইন্ড দুটো ধরে নেয়। বুঝতে পারছেন? সেই কারণে এখানে ইন্টিজার, এখানেও ইন্টিজার আছে। তারপরে শর্ট ইন্টিজার মানে ইন্টিজারের যে ভ্যালুটা আছে সেটা কতটুকু রেঞ্জের মধ্যে পড়তেছে, সেই কারণে এখানে আমরা শর্ট ইন্টিজার ইউজ করতেছি। এটা আপনারা যখন কোডে আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা এগুলো আরও আয়ত্ত করতে পারবেন। এগুলো মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু পড়ে রাখবেন যে কে কার মধ্যে আছে। তারপরে ক্যারেক্টার, যেটা হলো আমাদের ক্যারেক্টার করবে, যেমন এ বি সি ডি, এগুলো সবগুলো একটা ক্যারেক্টার। তারপরে সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার। সাইন মানে কি বলছি আমি, যেখানে পজিটিভ এবং নেগেটিভ দুইটা ভ্যালু ধারণ করবে। আর আনসাইন মানে শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো ধারণ করবে। আর ফ্লটিং পয়েন্ট, যেটা ভগ্নাংশ নাম্বার, এটা হলো ফ্লট হইতে পারে একটা, ডাবল, তারপর লং ডাবল। ফ্লটটা একটু ছোট, যেটা হলো 4 বিট, ডাবলটা 8 বিট এবং লং ডাবল এটা আরও বড়। বুঝতে পারছেন? যখন আপনার বেশি ডাটা নিয়ে কাজ করতে হবে তখন ওগুলো আপনার ইউজ করতে হবে। ডাবল 32 বিট। হ্যাঁ হ্যাঁ। তো আমরা মানে ফ্লট আর ডাবল ইউজ করি, লং ডাবল আমরা অত ইউজ করি না। তো এটা গেল ডেটা টাইপস এবং প্রাইমারি ডেটা টাইপসের এটা প্রকারভেদ আপনারা দেখছেন এখানে। কারো সমস্যা আছে এখান থেকে বা কোশ্চিন? আচ্ছা আচ্ছা ভাই, এগুলো আমাদের কিভাবে কাজে লাগবে? মানে এটা কি আমাদের এখনই কাজে লাগতেছে নাকি একটু পরে যখন আমাদের যখন আপনি কোড করবেন তো তখন আপনার কাজে লাগবে এগুলা। বুঝতে পারছেন? আর যেহেতু আমরা কম্পিউটার সায়েন্সে পড়তেছি, আপনারা যেহেতু সবাই ইঞ্জিনিয়ার হবেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো কম্পিউটারের ভিতরে আমাদের মেমোরি কিভাবে কাজ করতেছে, আমরা একটা ইনপুট দিলে সেটা কোন মেমোরিতে জমা হচ্ছে, এগুলো আমাদের সব কিছু জানতে হবে। বুঝতে পারছেন? ভাই আমরা কি নোটগুলো আমরা পেয়ে যাবো নাকি এখান থেকে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এটা আমি গ্রুপে শেয়ার করে দিব, সমস্যা নাই। ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাদের কিছু একটা ইম্পর্টেন্ট টপিকটা আছে। এখানে আমরা যেই ডেটা টাইপগুলো পড়লাম সেটা নিয়ে এখানে কথা বলছি আমরা। টাইপটা এখানে অনেক ধরনের আছে, যেমন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার, ইন্টিজার, আনসাইন ইন্টিজার, লং ইন্টিজার আর অনেক আছে। তো এখান থেকে আপনাদের সব কিছু পড়া আপাতত দরকার নাই। আপনারা মোট এখান থেকে শুধুমাত্র 4টা পড়ে রাখবেন। সেই 4টা হলো কি, ক্যারেক্টার পড়ে রাখবেন, বা ক্যারেক্টারের টাইপটা হলো CHER, এটা হলো কিওয়ার্ড। বুঝতে পারছেন? এখানে আমরা কি ক্যারেক্টারের আমরা সম্পূর্ণ ইয়াটা ইউজ করতেছি না, আমরা কি ইউজ করতেছি, আমরা কিওয়ার্ড ইউজ করতেছি। তারপরে ইন্টিজার, তারপরে ফ্লট আর ডাবল, এই 4টা আপনারা মানে মনে রাখবেন। বুঝতে পারছেন? ক্যারেক্টারের সাইজ 1 বাইট এবং রেঞ্জ এখানে মান দেওয়া আছে। আর ফরম্যাট স্পেসিফায়ারটা এখানে অনেক ইম্পর্টেন্ট, যার কারণ আপনারা যারা হলো এই কন্টেস্ট দিয়েছিলেন তারা বুঝতে পারছেন যে ফরম্যাট স্পেসিফায়ারটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যখন প্রবলেম সলভ করতে গেছেন বা সি প্রোগ্রামিং যখন করছেন তখন এখানে আপনার ফরম্যাট স্পেসিফায়ার না হলে আপনারা কোনো কিছু করতে পারবেন না। তো ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা হলো %C। আর এখানে এক্সাম্পল দেওয়া আছে। ইন্টিজারের ক্ষেত্রে এটা হলো 2 বাইট, আর এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হলো %D। তারপরে ফ্লট, এটার সাইজ 4 বাইটস, এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হলো %F। আর ডাবলের ক্ষেত্রে ফরম্যাট স্পেসিফায়ারটা কত? %LF। এখান থেকে আপনারা আপাতত দেখে রাখবেন সব কিছু, কিন্তু আপনাদের কাজে লাগবে এই 4টা বেশি, যে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লট আর ডাবল। ঠিক আছে? তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আর এখান থেকে ফরম্যাট স্পেসিফায়ারটা আপনারা একটু দেখে নেন। আমি একটু পরে কোড শুরু করব, তখন আপনাদের এসব ফরম্যাট স্পেসিফায়ার লাগবে। আর কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই বলবেন। দেখছেন সবাই? আচ্ছা ভাই, পার্সেন্ট 2 দ্বারা তাহলে কি আমরা এখানে বাস্তব সংখ্যা বোঝাচ্ছি? হ্যাঁ হ্যাঁ। ইন্টিজারের মধ্যে সাইন আনসাইন দুটাই থাকবে।
পজিটিভ নেগেটিভ সবগুলো থাকবে এখানে। আচ্ছা, পার্সেন্ট যেটা আপনার আইডি বা পার্সেন্ট আইইউ, এগুলো দ্বারা আসলে এক্সাম্পল এটা এটা একটু যদি বলতেন আবার একবার। হ্যাঁ, লং ইন্টিজার যখন আপনারা অনেক বড় সংখ্যা ইউজ করবেন এই আর কি, মানে এমন সংখ্যা লিখলেন যেটা রেঞ্জটা আপনার অনেক, এখানে রেঞ্জ আছে -128 থেকে 127, এই রেঞ্জটা ছোটো রেঞ্জ, আপনার কম্পিউটারের মেমোরিতে রেঞ্জটা ছোটো রেঞ্জ। আপনারা যদি আরও বড় রেঞ্জ ইউজ করেন তখন আপনার কম্পিউটার মেমোরিতে অনেক বড় জায়গা নিয়ে নিবে। বুঝতে পারছি ভাই। আর ভাই এটা আমাদের অনেকগুলো প্রবলেম থাকে, যে নির্দিষ্ট বাইটের ভিতরে করতে হয়, এগুলো কিভাবে করবো, এগুলো কি আমাকে দেখাবে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওটা আপনারা যখন প্রবলেম সলভ করবেন না তখন আস্তে আস্তে আপনারা সব বুঝে যাবেন, বুঝতে পারছেন? ওটা নিয়ে সমস্যা চিন্তা করার দরকার নাই। আর এখানে সাইজগুলো আপনারা দেখে রাখেন, এখান থেকে আপনাদের কিন্তু যে যখন আপনারা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করবেন, সি প্রোগ্রামিং, এখান থেকে আপনাদের এমসিকিউ থাকবে, বুঝতে পারছেন? এখান থেকে আপনারা মানে 2টা এমসিকিউ মানে শিওর রাখেন যে এখান থেকে আপনার 2টা এমসিকিউ আসবে, 2টা বা একটা আসতে পারে আর কি। ভাই এখান থেকে কিরকম টাইপ এমসিকিউ আসতে পারে? এখানে কি আপনার সাইজ বা রেঞ্জ চাইতে পারে নাকি হ্যাঁ এক্সাম্পল বা হ্যাঁ, টাইপ? সাইজ, রেঞ্জ, ফরম্যাট, স্পেসিফায়ার সবই চাইতে পারে। এটা সহজ সমস্যা। ভাইয়া আপনি বলছিলেন যে মানে মিনিমাম 100 প্রবলেম আছে সলভ করতে হবে পরীক্ষার আগে। তো 100 প্রবলেম কি মানে আপনাদের সিলেক্ট করে দেওয়া নাকি ইচ্ছা মতো 100 প্রবলেম সলভ করতে হবে? আচ্ছা ভাইয়া, আপনি আরেকবার বলবেন। হ্যাঁ, ভাইয়া আপনি নাকি ক্লাসের শুরুতে বলছিলেন যে একটা এক্সাম হবে মানে কোর্সের শেষে, তো তার আগে মিনিমাম 100টা হচ্ছে প্রবলেম সলভ করতে হবে। তো এই 100টা প্রবলেম কি আপনারা ক্রিয়েট করে দিবেন নাকি আমাদের ইচ্ছা মতো 100টা? আচ্ছা, আমরা যখন এক্সাম নিব তখন আমাদের মতো কোশ্চিন করব, বুঝতে পারছেন? কিন্তু আপনাদের বি ক্রাউডটা দেখাইছি প্রথমে ক্লাসের ফার্স্টে, ওখান থেকে আপনারা যে কোনো 100টা আপনাদের মতো সলভ করবেন, যে কোনো 100টা। আমি বলবো না সিরিয়াল করেন, বা আমি বলবো যে যে কোনো 100টা আপনি করবেন বি ক্রাউড থেকে, বুঝতে পারছেন সবাই? আর যারা ক্লাসে পরে আসেন অন্যদের থেকে একটু বুঝাই নিন, আপনার সেকশনের ফ্রেন্ড বা অন্য সেকশনের ফ্রেন্ড থেকে একটু বুঝাই নিন, বা নেক্সট দিন আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের এটা গেছে, তারপরে আমরা এখন কোডে ইমপ্লিমেন্টেশন শুরু করব। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন এটা আমাদের গত যে কন্টেস্ট আগে ক্লাস নিয়েছিলাম সেটার একটু ছিল, তো আমরা এটা নিয়ে ইয়া করবো না, আমরা প্রথম থেকে একটু শুরু করার চেষ্টা করবো আর কি। তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেব। এখন আমি আপনাদের শিখাবো যে ভেরিয়েবল কিভাবে নেবেন, ভেরিয়েবল এবং ডেটা টাইপটা আপনারা কিভাবে নেবেন। আচ্ছা, একটু আপনাদের ফিডব্যাকটা নিয়ে নিই, আপনারা কি মানে বুঝতে পারতেছেন না কঠিন লাগতেছে? বুঝতে পারতেছি ভাইয়া। মানে সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি কিন্তু কঠিন এখনো কিছু শুরু করি নাই, একটু জাস্ট বেসিকই সব মানে শিখাইছি এই আর কি। তো আমরা একটা 2টা ইন্টিজার নাম্বার নিব, ইন্টিজারের একটা টাইপটা কি ইন্টিজার টাইপ, ঠিক আছে? এখন একটা আমার ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবলটা কী নিতে পারি? ভেরিয়েবলটা যে কোনো আমার নাম হইতে পারে বা যে কোনো সংখ্যা হইতে পারে, মানে সংখ্যা না। এখন ভেরিয়েবলটা আপনারা কিভাবে লিখবেন? আপনারা কি মানে ইন্টিজারের পরে আমি দিলাম এক্স, এক্স ইকুয়াল টু 5, এটা একটা ভেরিয়েবল, এটা কারেক্ট ভেরিয়েবল আমার, বুঝতে পারছেন? এটা একটা আমার কারেক্ট ভেরিয়েবল। কিন্তু যদি আমার এমন হইতো যে 1 ইকুয়াল টু 5, এটা কিন্তু আমার ভেরিয়েবল হয় নাই, কারণ আমি এখানে ভেরিয়েবলটা সংখ্যা দ্বারা শুরু করছি। বা 1 ইকুয়াল টু 5, এটাও আমাদের ভেরিয়েবল হয় নাই, মানে সংখ্যা দ্বারা কখনো ভেরিয়েবল শুরু হবে না। এটা মাথায় রাখবেন যে ভেরিয়েবলের শুরুতে কখনো সংখ্যা আমরা ইউজ করতে পারবো না, নাম্বার ইউজ করতে পারবো না, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট, আপনার এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট, যে বলবে যে নিচের কোন ভেরিয়েবল ফরম্যাটটি সঠিক, বুঝতে পারছেন? তো আপনাকে বলবে যে নিচের কোনটা ভুল বা সঠিক এমনি বলতে পারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমরা যদি এইভাবে দিই 1 একটা নাম লিখলাম, তারপরে যদি 5 দিই তাও আমাদের এটা ঠিক না। কিন্তু আমরা যদি কোনো সংখ্যা লিখি যে ভ্যালু, তারপরে 1 দিই, তাহলে এটা আমাদের কাজ করবে, এটা নিয়ে আমাদের, তাহলে তখন আমাদের এটা কাজ করতেছে, বুঝতে পারছেন? মানে 1টা আমাদের কখনো দেওয়া যাবে না, শুরুতে 1 দেওয়া যাবে না, ঠিক আছে? শুরুতে কখনো আমরা 1 দিতে পারবো না। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমরা শুরু করব। আচ্ছা, হয়তো
15 মিনিট আছে না, মানে নোটিশ দিয়েছিল কিছু, কত মিনিট আছে নাকি? আচ্ছা আপনারা তো আরেক ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত, তাই তো? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা এই ক্লাসটা হয়তো 10 ভাইয়া সামনে আমাদের ফাইনাল এক্সাম, সো আমাদের একটু অল্প টপিক পড়াইলে ভালো হয়। আমি টপিক কিছু পড়াই নাই বুঝছো, আজকে তো মানে একটু একটা প্ল্যাটফর্ম নিয়ে কথা বললাম, তারপরে তো বেসিক বুঝাইছি এই আর কি। তাহলে তো পারেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই একটু তাহলে কষ্ট করো, তাহলে আমরা একটা আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। কিন্তু সবাই যদি তোমরা এভাবে করো, একটু পরে পরে আসো, তাহলে তো সমস্যা। আচ্ছা ইন্টিজার নিলাম, এখন একটা আমরা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নামটা দিলাম এ ইকুয়াল টু আমরা কি নিব সেটা আমার দরকার নাই, আমরা মানে ইউজারের কাছ থেকে নিব। সেটা কি নিব, কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে আমরা নিব। তারপরে ইন্টিজার বি, এটা আমরা ইউজারের কাছ থেকে নিব, ঠিক আছে? তারপরে আমরা দুটো সংখ্যার যোগ করব, ইন্টিজার সাম। এখন আমরা কি করব, ইউজারের কাছ থেকে আমরা নিতে পারি যে প্রথমে আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে যে এ আর বি এর ভ্যালুটা কত, ঠিক আছে? ইউজারের কাছ থেকে দুটো আমরা নাম্বার নিব, যে কোনো নাম্বার আমরা ইউজারের কাছ থেকে নিতে পারি। তো প্রথমে প্রিন্ট করলাম, মানে এটা আমাদের স্ক্রিনে প্রিন্ট করবে যে ইন্টার টু নাম্বার, ইন্টার টু নাম্বার। এখানে আমি স্ল্যাশ এন দিলাম না, কারণ এটা যেখানে আমাদের প্রিন্ট করবে সেখানে আমি ভ্যালুটা ইনপুট করব, সেই কারণে আমি স্ল্যাশ এন দিলাম না, স্ল্যাশ এন দিলেও সমস্যা হতো না। এখন আমি স্ক্যানএফ ইউজ করব, কারণ আমাদের ইউজারের কাছ থেকে সে ভ্যালুটা নিতে হবে। পার্সেন্টেজ, আচ্ছা আপনারাই বলেন যে এখানে আমরা ইন্টিজার ভ্যালুর জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব? হ্যাঁ, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি, তারপরে দিতে হবে, তারপরে হলো অ্যান্ড সাইন এ কমা অ্যান্ড সাইন বি, ঠিক আছে? এটা আমাদের ইনপুট, আমরা এখান থেকে নিতে পারবো। আমরা একটু কোডটা রান করি যে আমরা ইনপুট সঠিকভাবে নিতে পেরেছি কিনা। আপনারা 2 লাইন কোড করবেন, তারপরে একটু রান করবেন। ইন্টিজার সাম, আচ্ছা ইন্টিজার সামটা আচ্ছা সমস্যা নাই, মানে ইন্টিজার এখানে প্রবলেম কি বলে জানেন? এখানে প্রবলেমটা দেখাইছে কারণ ইন্টিজার সাম আমরা একটা ভেরিয়েবল ইউজ করছি, কিন্তু এই ভেরিয়েবলে কোনো কাজ এখনো করি নাই আমরা, সেই কারণে আমাদের একটা প্রবলেম দেখাইছে। এটা কোনো প্রবলেম না, বুঝতে পারছেন? সমস্যা নাই, আমরা দুটো ইনপুট নিলাম 4 আর 5, ঠিক আছে? আমাদের ইনপুট নেওয়াটা সঠিক হয়েছে, তারপরে আমরা নেক্সটে কাজ করব। এখন আমরা তো যোগ করব, তাহলে সাম নিতে হবে, সাম সমান সমান a প্লাস বি, ঠিক আছে? এখন আমরা প্রিন্ট করি সাম ইজ পার্সেন্টেজ অফ ডি স্ল্যাশ এন। এই ফরম্যাট স্পেসিফায়ারটা কার জন্য ইউজ করছি আপনারা বলতে পারবেন? এই পার্সেন্টেজ অফ ডি, এটা ফরম্যাট স্পেসিফায়ার, এটা কার জন্য আমরা ইউজ করছি? জি ভাইয়া, কার জন্য? এখানে পূর্ণ সংখ্যার জন্য। হ্যাঁ পূর্ণ সংখ্যার, বাট এখানে এখানে কার জন্য ইউজ করছি? এখানে তো অনেকগুলো আছে, এ একটা আছে, বি একটা, সাম আছে। a প্লাস b এর যে ভ্যালুটা আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কারণে এখানে আমাদের সাম দিতে হবে, বা অন্য কিছু দিলে কিন্তু আমাদের ক্যালকুলেটরটা ভালো মতো হবে না, বুঝতে পারছেন? আচ্ছা ইন্টিজার সামটা আমরা একটু নিচে দিই, যেহেতু এখান থেকে আমাদের কাজ শুরু হয়েছে। আচ্ছা ভাই, আমরা আগের প্রোগ্রামে স্ক্যানএফ ইউজ না করে করছিলাম, আমরা যদি এখানেও স্ক্যানএফ ইউজ না করি হ্যাঁ তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে যে কোনো একটা সংখ্যা বলেন, 12 আর একটা 12 নিলাম, 24, ঠিক আছে না আনসার? আচ্ছা রোহান যেটা বলছে, যেটা আমরা যদি স্ক্যানএফ ইউজ করে, আমরা স্ক্যানএফ ইউজ না করে করি, তাহলে এই কোডটা আমরা পুরোটাই কমেন্ট আকারে রেখে দিব। হ্যাঁ, এই কোডটা আমরা কাটতেছি না, এই কোডটা আমরা পুরোটাই কমেন্ট আকারে রেখে দিব। কমেন্ট আকারে রাখার জন্য আমাদের যেই আমরা মাল্টি লাইন কমেন্টটা শিখছি সেটা আমরা দেখব এখান থেকে। আচ্ছা একটু ওয়েট, এটা আমাদের কাজ করতেছে না কেন? আচ্ছা এবার কাজ করছে। হ্যাঁ, এটা আমাদের মাল্টি লাইন হয়ে আছে। হ্যাঁ, এটা আমাদের মাল্টি লাইন হয়ে আছে। এখানে আমরা কোড যদি রান করি আমাদের কোনো কাজই করবে না, মানে কমেন্ট আকারে সেটা আমরা বলে দিয়েছি যে এটা আমরা নিতেছি না, ঠিক আছে? এই দেখেন আপনারা কোড মানে কিছু করবে না, বুঝতে পারতেছেন কমেন্ট আকারে কিভাবে রাখছি আমি?
তো রোহান যেটা বলছে যে আমরা যদি স্ক্যানএফ না ইউজ করি তো ইন্টিজার এ ইকুয়াল টু যে কোনো একটা ভ্যালু নেন আপনারা, যে হলো 20, আর একটা ইন্টিজার বি ইকুয়াল টু নিলাম 30, তারপর ইন্টিজার সাম ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে, তারপর এই প্রিন্টএফটা মানে কপি করে এখানে রেখে দিই। এখন এটা আমরা রান করব। এখানে আমাদের সবকিছু রান হবে, বাট এখানে আমাদের একটা লিমিটেশন আছে, বুঝতে পারছেন? আপনি যখন একটা ভালো প্রোগ্রামার হবেন, আপনি যখন ভালো কোড করবেন বা আপনার কোনো সফটওয়্যার বানাতে হবে, সব সময় আপনার ভ্যালুটা দেওয়া থাকবে না। আপনার তো ইউজার অনেক হবে। আপনার একটা সফটওয়্যার কোম্পানি বা একটা সফটওয়্যার বানালেন, সেটা কি আপনি একা ইউজ করবেন বা সেটা কি আপনার একটা ভ্যালুর জন্য ইউজ হবে বলেন? সেখানে অনেক রকমের ভ্যালু দ্বারা ইনপুট হবে, বুঝতে পারছেন? যাতে আমরা সবগুলা ভ্যালু আমাদের কাজ করে, এই সবগুলা ভ্যালু কাজ করার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি, যাতে আমরা ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে। বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। তাহলে এটা কি আমি আপনাদের স্লাইডে দিয়ে দিই না? এটা একটু সবাই বুঝে নেবেন যে এই কোডটা আমাদের ঠিক আছে, বাট এখানে আমরা কমেন্ট আকারে রাখছি, বুঝতে পারছেন? আচ্ছা, এই কোডটা কি সবাই বুঝতে পারছেন না? কোনো সমস্যা আছে বা কোন লাইনে কারো কোশ্চিন আছে এরকম কেউ আসো বা থাকলে বলতে পারেন আর কি। ভাইয়া এখানে যে পার্সেন্ট বি দুইটা দিচ্ছি, কারণ এখানে আমার এ আর বি দুইটা ইন্টিজার নিতে পাই। এখানে পার্সেন্টেজ অফ ডি দেওয়ার কারণ হলো ভাইয়া আমরা এখানে মানে ইন্টিজার ডেটা টাইপ নিয়েছি, সেই কারণে। এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার মতো কাজ করে। প্রথমে আগে আমরা এই না না লাইনটা, মানে বলতে চাচ্ছিলাম দুইবার দিচ্ছি কেন? কোনটা ভাইয়া কোনটা? আরেকবার প্লিজ। মানে এখানে তো আমরা পার্সেন্টেজ দিতে দুইবার দিচ্ছি, এটার কারণ কি? যে আমার ও হ্যাঁ, দুইবার দেওয়ার কারণটা কি, আমরা হলো মানে দুইটা সংখ্যা ইনপুট নিয়েছি, সেই কারণে আমরা দুইবার দিয়েছি, বুঝতে পারছেন? এখানে যে আমরা দুইবার ইউজ করছি না, এটা আমাদের মানে দুইটা সংখ্যা ইউজ করার জন্য বা দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য। এখানে আপনি স্পেস দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নাই। ভাই এটা কি বেসিক থেকে শুরু হইতেছে? হ্যাঁ ভাই, একদম বেসিক থেকে। আর যারা বেসিক থেকে? হ্যাঁ, আর যারা তো মানে আপনারা একটু পারেন, তারা তো ইয়ে করে ফেলেন, ওই তো বি ক্রাউডে প্রবলেমগুলো সলভ করে ফেলেন, সমস্যা নাই। তার মধ্যে আপনাদের মধ্যে ইসমাইল, তারপরে হলো ওই আরেকটা ছেলে আছে, ওই এদেরকে বলে রাখছি যাতে ওখানে মানে সলভ করতে শুরু করে দেয়। আমি তো এখানে তো ভাই বেসিক মানে তো এখানে আছে অনেক কিছু, অনেকে বুঝবে না আর কি। মানে বেসিক বুঝি নাই, বুঝতেছেন না নাকি? হ্যাঁ, অনেকেই তো বুঝবে না আর কি। প্রিন্ট এফ, স্ক্যানএফ, এসব রিটার্ন জিরো আচ্ছা, হুটহাট করে ধরেন যে আজকে শুরু করলেন, তো অনেকের মাথার উপর ভাই এগুলো তো মডিউল 1 আর 2 ছিল। হ্যাঁ, এটা তো শুরুতে ভাই। এগুলো নিয়ে প্রবলেম নেই ভাইয়া। আচ্ছা, কারো সমস্যা হলে তো অবশ্যই বলবেন যে স্ক্যানএফ বা প্রিন্টএফ এটা কেন ইউজ করতেছি। এটা কিন্তু আমরা বেসিক থেকে শুরু করছি, এখানে কিছু মানে বেশি কিছু করাচ্ছি না। কিন্তু আপনাদের মধ্যে যারা একটু পারেন তাদেরই বিরক্ত লাগতেছে হয়তো যে ভাইয়া এটা কি করাচ্ছে, কিন্তু আমি একদম বেসিক থেকে করাচ্ছি, যাতে আমার যে 45 স্টুডেন্টের মধ্যে যে একদম পারে না সেও যাতে বুঝতে পারে। আর আপনারা যারা পারেন তাদের জন্য আমি প্ল্যাটফর্মটা দিয়ে রেডি করে দিয়েছি, যে বি ক্রাউডে। বেসিক লেভেলের মানে প্রবলেম সলভ করার জন্য কি কোনটা ব্যবহার করব? হ্যাঁ, বি ক্রাউডে সলভ করবেন, বি ক্রাউডে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়েছে। হ্যাঁ, তারপর আমরা অন্য শুরু করব। আচ্ছা, এখানে আমরা ইন্টিজারের ভ্যালু নিয়ে কাজ করছি। এখন যদি আমরা মানে ফ্লোটিং ডেটা টাইপ বা ডাবল নিয়ে কাজ করি, তখন সেটা আমাদের কি হয় সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? মানে আমরা একটা কোড থেকেই আমরা 4টা বা 3টা জিনিস আমরা এখান থেকে দেখে ফেলবো, ঠিক আছে? তো আমরা এখন কি দেখব বলেন তো? ফ্লোট ডেটা টাইপ বা ভগ্নাংশ থেকে আমাদের কি আসতে পারে, ভগ্নাংশের নাম্বারগুলো। সেই কারণে এগুলোর ভ্যালুগুলো আমাদের টাইপগুলো চেঞ্জ করে দিতে হবে। তারপরে ফরম্যাট স্পেসিফায়ারটা কি হবে বলেন তো? আচ্ছা, এখানে ফাংশনাল পার্সোনাল। হ্যাঁ, পার্সেন্টেজ অফ এফ ইউজ করব আমরা।
পার্সেন্টেজ অফ এফ ইউজ করব, তারপর এখানেও পার্সেন্টেজ অফ এফ ইউজ করব। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? এখানে আমরা কি করছি, আমরা আগেরটা করছি যে ইন্টিজারের ক্ষেত্রে বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দুইটা নাম্বারের যোগ করছি, বুঝতে পারছেন? ওখানে আপনারা বিয়োগও করতে পারতেন বা যোগ বিয়োগ আপনারা সব কিছু করতে পারতেন। তো আমি কোডটা বড় করি নাই, সেই কারণে এখানে আমি মানে এতটুকু করে দিয়েছি, যাতে মানে ছোট করে সবাই বুঝতে পারেন। আর আপনাদের স্লাইডে আমি এখানেও আমাদের বড় ইয়ে করে দেওয়া আছে, কেউ যদি দেখতে চান যে আমার 4টা টাইপের কি হবে, যেমন সাম, তারপরে হলো সাব মানে সাবট্রাকশন মানে বিয়োগ করতে হবে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে আমার কি হয়, এটা ক্ষেত্রে সবগুলো এখানে আছে, এটা আপনারা দেখে নিতে পারেন, সমস্যা নাই। আর এটা একদম মানে বেসিক থেকে করাচ্ছি। এটা কি বুঝতে পারছেন সবাই? এটা আমরা তাহলে রান করি। হ্যাঁ, জি ভাইয়া ক্লিয়ার। আপনারা একটু কথা বলবেন যে হ্যাঁ, তাহলে আপনাদের পাশ থেকে ইনপুট, আমার পাশ থেকে মানে সব কিছু ভালো হবে আর কি। তাহলে এখানে আমরা কি ইনপুট নিব বলেন তো? দুটো নাম্বার কি কি নিতে পারি? 5.6 আর একটা কি নিতে পারি বলেন তো? 4.5। আমরা এখানে ফ্লোটিং পয়েন্ট নিলাম, এখানে আমরা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের যোগফলটা কত আসছে বলেন তো? 10.10000। হ্যাঁ, এখানে আমাদের অনেকগুলো জিরো আসছে। তো আমি চাচ্ছি যে, বা আপনি বলতেছেন যে এতগুলো জিরো আমার দরকার নাই, আপনি যখন পরীক্ষায় অ্যান্সার লেখেন তখন তো এতগুলো জিরো লেখেন না, তখন শুধুমাত্র কি লেখেন? একটা পূর্ণ সংখ্যা মানে 10.10, দুটা জিরো বা সর্বোচ্চ 3টা জিরো দেন, বুঝতে পারছেন না? তো এখানেও আমরা হলো এখানে বেশি জিরো আমাদের দরকার নাই, তো এখানে আমরা কয়টা জিরো দেবো সেটা এখানে আমাদের ডিপেন্ড করবে। যে যদি আমরা 0.1 দিই তাহলে আমাদের শুধুমাত্র দশমিকের পরে একটা মানে শূন্য আসবে। এন্টার টু নাম্বার। আমি যদি 2টা নিতে চাই তাহলে কি করব? আচ্ছা, আমি দেখাচ্ছি। 5.6 আর আরেকটা হলো 4.6। ঠিক আছে, এখানে 10.2 আসছে। কেন আসছে? দশমিকের পরে একটা সংখ্যা আসছে, কারণ এখানে আমরা 0.1 নিয়েছি সেই কারণে। ঠিক আছে, এখন আপনি বলতেছেন যে আমরা দশমিকের পরে দুটো সংখ্যা নিব, তাহলে এখানে 0.2 দিবেন। 0.2 দিলে আমাদের দুটো সংখ্যা আসবে। .5 আর একটা 6.3, দুটো সংখ্যা আসছে, বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার হয়েছেন সবাই? জি ভাই। আচ্ছা, ক্লাস টাইম সম্ভবত শেষ না, আমরা তো আচ্ছা, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এতটুকু কি বুঝতে পারছেন? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা, আমি আর একটু পড়াই। হ্যাঁ, ও কল এন্ড। আচ্ছা, তাহলে 10 মিনিট পরে আবার আমরা জয়েন করতেছি। হ্যাঁ, এখন 10টা বাজে, তাহলে 10টা 10-এ আমি আবার লিংক দিব। সো সবাই মানে দেরি করবেন না, সেই সময় একটু তাড়াতাড়ি জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমাদের মেন ক্লাসটা কিন্তু পরে শুরু হবে। এখন এতক্ষণ আমরা একটু বেসিকই পড়ছি। ওকে ভাইয়া। তাহলে ওকে।